তিনজন ব্যক্তি একবার একটা গুহায় আটকা পড়ছে। তিনজন বন্ধু বা ভাই তার একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছে। ঝড় হচ্ছে, গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর দিয়ে, বের হওয়ার কোনো জায়গা নাই। এখানে নিশ্চিত মৃত্যু, কোনো সুযোগই নাই বাঁচার। তারা অনেক চেষ্টা করে বের হতে পারলো না। শেষমেশ তারা বলছে যে আমাদের যদি কোনো নেক আমল থাকে, সে নেক আমলের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ চাইলে আজকে আমাদেরকে বাঁচাতে পারে। একজন বলছে, আল্লাহ আমার মা ছিল, পিতামাতা ছিল, তো মাকে আমি দুধ পান না করি আমার সন্তানদেরকে কখনো খাওয়াতাম না। একদিন গিয়ে দেখি যে মা ঘুমিয়ে গেছে, আমার বাচ্চারা কান্নাকাটি করছে, তবু আমি আমার বাচ্চাকে কান্না অবস্থায় রেখেছি, মাকে খাওয়াই নাই, ওদেরকেও খাওয়াই নাই। আগে মাকে খাওয়াইছে, তারপর ওদেরকে খাওয়াইছে। আজকে ঘরে ঘরে মাদের সাথে কি আচরণ দেখেন, কি একটা অবস্থা দেখেন সমাজে, কি প্রজন্ম তৈরি করেছেন। মারা এখন বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে, শিক্ষিত মা, তাই না? মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। আর এটাও একটা ব্যাপার যে মায়েরা আবার হাজরা আলাইহিস সালামের মতো হবেন না, যে মায়েরা সারা আলাইহিস সালামের মতো হবেন না, আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো হবেন না, তো আপনাদের গর্ভ থেকে তো এর চেয়ে ভালো সন্তান আশা করা যায় না। সমস্যা সব দিকে আছে না? ও এই দোয়া করার সাথে সাথে একটু সরে গেল, আল্লাহর পক্ষ থেকে এই পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার জন্য এনাফ না। এরপরে আরেকজন দোয়া করছে যে আল্লাহ, আমার একজন কর্মচারী ছিল, টাকা পাইতো আমার কাছে কিছু, তো সে একদিন বেতন না নিয়ে চলে গেছে। টাকাটা দিয়ে আমি কিছু পশু কিনেছি, মানে গবাদি পশু। এই গবাদি পশু 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা হতে হতে অনেকগুলো হয়েছে। একদিন অনেক দিন পর সে আসছে, এসে বলছে আমার টাকা দাও। সে বলছে যে এই সবগুলো পশু তোমার, নিয়ে যাও। তুমি কি ইয়ার্কি ফাজলামি করতেছো আমার সাথে? আমার টাকা আমাকে দাও। না, ইয়ার্কি ফাজলামি করতেছে, এটা তোমার টাকা দিয়ে কেনা ছিল, সবগুলো বংশবৃদ্ধি হতে হতে আজকে এই অবস্থা আছে। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজ করে থাকি, আল্লাহ আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচাও। পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেল, বের হওয়ার জন্য যথেষ্ট না। তৃতীয় ব্যক্তি, আমি এটাই বলতে যাচ্ছিলাম, ইয়াংরা শোনেন ভালো করে। তৃতীয় ব্যক্তি সেজদায় পড়ে আল্লাহকে বলছে, হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ আমার একজন খুব সুন্দরী চাচাতো বোন ছিল, কাজিন, আমি তাকে পাইতে চাইতাম। বুঝেন না? পাইতে চাইতাম মানে কি? তাকে পেতে চাইতাম, অফার করতাম, সে রাজি হয় না। একদিন সে বলল যে 100 স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি, 100 স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি। ওই ছেলেটা তখন 100 স্বর্ণমুদ্রা অর্জন করেছে, কষ্ট করে আর্ন করেছে। যে আপনাদেরকে বলে যে নিজের পায়ে দাঁড়াও, তারপরে তোমার সাথে রাজি। সে অনেক কষ্ট করে 100 স্বর্ণমুদ্রা অর্জন করে মেয়ের কাছে গিয়েছে, চাচাতো বোনকে বলেছে যে স্বর্ণমুদ্রা নাও, এখন বলো তুমি রাজি না। সে মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে। তো এখন দুজনের মধ্যে যা হওয়ার তাই হচ্ছে, অ্যাডাল্ট আপনারা সবাই বুঝেন। কিন্তু এখন মূল যে কাজটা, স্বামী স্ত্রীর যে মূল মিলন, এই মিলনটা করার জন্যে সেই ছেলেটা বসছে। হাদিসের মধ্যে আসছে এভাবে, 2 পায়ের মাঝখানে বসে পড়ছে ছেলেটা, এখনই জাস্ট শুরু করবে। তখন ওই মেয়েটা বলে উঠছে যে হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি আমার সতীত্ব কখনো নষ্ট করি নাই, তুমি আল্লাহকে ভয় করো। এই কথাটা যখনই বলছে, তখন ওই ছেলের মনের মধ্যে এমনভাবে একটা রিয়াকশন জন্ম নিয়েছে, আল্লাহর পক্ষ থেকে এমন একটা নূর আর হেদায়েত চলে আসছে, ওই অবস্থা থেকে ছেলেটা উঠে চলে গেছে এবং স্বর্ণমুদ্রাও দিয়ে দিছে, যে স্বর্ণমুদ্রাও আমার দরকার নেই, যা। এবার সেই গুহার মধ্যে বন্দি অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তুমি যদি জানো ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, আজকে আমাকে এই সাক্ষাৎ এই মওতের হাত থেকে বাঁচাও। সাথে সাথে এই পাথর সরে গেছে। এই হাদিসটা আমি এই কারণে বললাম, যদি আমি জেনা থেকে বেঁচে থাকতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সাক্ষাৎ মৃত্যুর মতো এই আযাব থেকেও, বিপদ থেকেও আল্লাহ বাঁচাতে পারে। এটা একটা হাদিস, সবাই মনে রাখবেন।